আজকে আমার ছেলের জন্মদিন, তাই সেই উপলক্ষে আজকে আমি ওকে যে নিয়মটা করা সেটা তো করব, কিন্তু তার আগে আপনাদের দেখাই যে আমি বিরিয়ানি করব বলে বড় হাঁড়ির মধ্যে চালগুলো সেদ্ধ করে নিচ্ছি। তো চালগুলো সেদ্ধ করার সময়তে আমি যা যা দিয়েছি, লবঙ্গ, এলাচ, দারচিনি, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, তেজপাতা, নুন, সমস্ত কিছু দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। তারপরে কিন্তু এটাকে রেখেছি। এদিকে বসিয়ে দিয়েছি মুরগির মাংস। মুরগির মাংসতে আলু দিয়েছি। আর মুরগির মাংসতে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম। কালকে রাত্রেই মাংসটা এনে রেখে দিয়েছে ওর বাপি। তো আমি রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে, দই বা মশলাপাতি সমস্ত কিছু মাখিয়ে ওটাকে রেখে দিয়েছিলাম ফ্রিজে, যার জন্য একদম নরম হয়ে গেছে। এখন এমনি কিন্তু কষতে কষতেই এক্ষুনি সেদ্ধ হয়ে গেছে। আর কিছুটা মুরগির মাংস রেখেছি, যে চিকেন পকোড়া করে দেবো। আমার ছেলে চিকেন পকোড়া খেতে ভালোবাসে। এদিকে ইন্ডাকশানে আমি স্নান করে পায়েসটা বসিয়ে দিয়েছি। কারণ পায়েসটা বসিয়ে দিয়েছি এই কারণ এদিকে আমি মাংসটা রেডি হয়ে গেছে, যার জন্য আমি এদিকে বসিয়েছি। আর এখানে আছে পাটালি গুড় দিয়ে করব আজকে। তো পাটালি গুড়গুলো ভেঙেছি। ভাঙার পরে এই যে থার্মোকলের বাটিগুলো থাকে না, এগুলো আপনাদের বলছিলাম না, আমি বাঁকুড়াতে আপনাদেরকে একটা গুড় তৈরি করার যে মহলগুলো হয় ওখান থেকেই নিয়ে এসেছি এই গুড়গুলো। তো এই গুড় আমি ছাড়িয়ে, এই যে থার্মোকলগুলো ছাড়িয়ে ফেলে দেবো। তারপরে এটাকে একটুখানি গুলে নেবো বলতে কি একটু নরম করে নেবো, দিয়ে একটু জল দিয়ে দেবো বা দুধ দিয়ে ভিজিয়ে নেব, যেটাই হোক করবো। তো করে এটাকে নরম করে রেখে নিলে তারপরে গরম পায়েসটা যখন নামিয়ে দেবো না, কেননা ফুটন্ত অবস্থায় দিই না, অনেক সময় দুধটা কেটে যায়। তো সেই কারণে যেমন ছানা কাটার মতো হয়ে যায়, দেখতে খুব বাজে লাগে, আর এতটা পায়েস তখন মন খারাপ হয়ে যাবে। তো সেই কারণে আমি এখানে এটাকে আলাদা করে নামিয়ে তারপর দেব। আর এই পায়েস কিন্তু আগে আমি ঠাকুরকে দিই, সেই ঠাকুরকে নিবেদন করার পরেই কিন্তু আমি আমার ছেলেকে দিই। কারণ আমি ডাইরেক্ট কিন্তু ওটা ছেলেকে দিই না ওইভাবে। সেই জন্য স্নান করে বসিয়েছি পায়েস তৈরি করতে। তো পায়েসটা মোটামুটি হয়ে গেছে দেখুন, রান্না করতে করতে। তো আমি ইন্ডাকশানটা অফ করে দিয়েছি, করে দিয়ে দেখুন বন্ধ করে দেওয়ার পরে তারপরে কিন্তু গুড়টাকে আমি গলিয়ে রেখেছি, মানে একদম গুলে হালকা মতো করে রেখেছি। এবারে মিশিয়ে দিলাম। তাই কিন্তু পায়েসটা তৈরি করার সময় কাজু কিশমিশ যা দেবার দিয়ে দিয়েছি। আর অন্য কিছু তো দিই না, এই লবঙ্গ বলছি, এলাচ গুঁড়ো বা তেজপাতা এইসব দিই না। আমি খেজুর গুড়ের পায়েস করলে বা নলেন গুড়ের পায়েস করলে কিন্তু আমি এগুলো দিই না। তো যাই হোক, গুড়টা এবারে গলে যাবে, আমি এমনি বসিয়ে রেখে দেবো। আর পায়েসটাও ঠিক মতো সেট হয়ে যাবে। তো সেগুলো করে নিয়ে এই যে একটু আমাকে নলেন গুড় দিয়ে দিলাম। কারণ মিষ্টিটা যদি ওতে ঠিক মতো না হয়, আবার খুব কটকটে মিষ্টি হলেও কিন্তু আমাদের আবার খেতে চায় না পায়েসে। তো যাই হোক, এইগুলো আমি এখন রেডি করে রেখে তারপরে এবারে ঠাকুরের যখন পুজো হবে তখন একটু ঠাকুরকে দেওয়ার পরে তারপরে কিন্তু এবার ছেলেকে দেবো। এবার নিয়মগুলো হবে, প্রদীপটা জ্বালবো আমি জেলে। আর 5 রকম ভাজা তো অনেক অনেক করি না, 5 রকম 5টা জায়গা থেকে একটা একটা করে ভাজা বা 2-4টে করে ভাজা এমনি করে করে নিয়ে ছেলেকে পায়েস আর একটুখানি ভাত যেটুকু আলাদাভাবে করেছিলাম সেই সব করে টোরে নিয়ে একটা থালার মধ্যে সাজিয়ে সেই নিয়ম রক্ষাটুকু করব, যেটা আমার মা শাশুড়ি মা ওনাদেরকে দেখে এসেছি। ব্যাস ওইটুকু করে তারপরে এবারে কিন্তু বিরিয়ানি যেটা যা দেবার দেবো। তবে পায়েসটাও যখন খাবি তখনই দেব। যদিও আলাদাভাবে খাবে, আর নাহলে যদি সেই রকম মনে হয় বিরিয়ানির সাথে বসে খাবে তো খাবে, যেটা ওর মনে হবে। তো নিয়মগুলো আমি আগে সেইভাবেই করে নেব। করে নেওয়ার পরে তারপরে আবার যেগুলো, আজকে আমার ছেলের জন্মদিন, তাই আজকে আমি বাড়িতে তৈরি করেছি চিকেন বিরিয়ানি আর চিকেন পকোড়া। আর এটা করেছি পায়েস। আজকে আর ভাজাভাজি কিছু করিনি। এবারে পরে কেক কাটা হবে। আর রাত্রে আবার চিকেন হবে বা লুচি পরোটা কিছু একটা হবে। তো দুপুরবেলায় এটা করেছি। আর আগে আমি যেরকম নিয়মগুলো আছে সেগুলো করে নিয়েছি, বাকিগুলো অন্য সময় দেখাবো। আর এগুলো যেটা দেখাচ্ছি এটা আমি সাজিয়ে গুছিয়ে ছেলেকে খেতে দিয়েছি। ওর আজকে জন্মদিনের জন্য আমি একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এগুলোকে দিয়েছি। ঠিক আছে, বাকি কেক কাটার ভিডিও বা সমস্ত কিছুগুলোই আমি দেব ব্লগে। কেকটাকে আমি টি টেবিলের ওপরে রেখে দিয়েছি, একটা ট্রের মধ্যে দিয়ে
সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে একটা ট্রেতে দিয়ে টি টেবিলটাকে রেখে। তো ম্যাজিক মোমবাতিগুলোকেও খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি, চারদিকে মানে একদম পুরো সাজিয়ে দিয়েছি, মোমবাতিগুলো ধরিয়েও দেওয়া হয়েছে। তারপরে কিন্তু এবার ছেলে কিন্তু বারবার ফু দিচ্ছে, নেভাচ্ছে নেভাচ্ছে, আবার জ্বলে উঠছে। আবার দেখুন জ্বলে উঠলো, দেখতে পাচ্ছেন? আবার ওই দেখুন আবার জ্বলে উঠেছে। মা আবার একটা জ্বলে উঠলো এখান দিয়ে। হায় রে, আবার তিনটে জ্বলে উঠেছে, আবার একটা। হ্যাঁ, এইভাবে জ্বলছে আর নিমছে, আবার দুটো জ্বলে উঠলো। হ্যাঁ, জ্বলছে নিমছে জ্বলছে নিমছে, এবার আবার একটা। দেখেছেন কীরকমভাবে জ্বলে যাচ্ছে, নিমছে জ্বলছে নিমছে। তবে মনে হচ্ছে আর জ্বলবে না। তা আমি বললাম আর জ্বলবে না। হ্যাঁ, আর জ্বলেনি। তবে কি জানেন তো, কেকটা আনার সময়তে না বাইকে করে এসছে আমার ছেলে নিয়ে, তখনই মনে হয় একটুখানি সাইড হয়ে গেছিলো। ওর নামটা লেখা ছিল তো, নামটা একটু ঘেঁটে গেছে। তো ও তুলে ফেলে দিচ্ছিলো বার্থডে লেখাটা। আমি বললাম রাখ, আমি একটু ছবি তুলবো। আবার ও রাখলো। তো ছবিটা তুলবো, আমি জানি আপনাদের সাথে আমি শেয়ার করব আমার ইউটিউবের বন্ধুদের সাথে, আমাকে তো শেয়ার করি সব কিছু না। তো আমার ছেলের জন্মদিনের যে আনন্দটা হচ্ছে বাড়ির মধ্যে, সেটা করব না? ছোটোবেলায় জানেন তো, ছোটোবেলায় ওর বন্ধু বান্ধব বন্ধুরা আসতো, ছোট ছোট বন্ধুরা মানে সবাই মিলে ওর বয়সী যারা ছিল, ওর সাথে স্কুলে পড়তো, টিউশনি পড়তো, ডাকতাম। সবাই ঘরের মধ্যে ভিড় হইচই। এখন একটু বড় হয়ে গেছে বলে আর বাড়িতে ডাকাও হয় না। আর সবাই যে যার পড়াশোনা, যে যার কাজে নিয়ে ব্যস্ত, এদিক ওদিকে যার জন্য আর কাউকে কিন্তু ডাকা হয় না। তো মোমবাতিগুলোকে ফেলে দিতে হবে, আমি ফেলে দিই। তো মোমবাতিগুলোকে সাইড করে সব, এগুলো ম্যাজিক মোমবাতি, সব কিছু সাইড করে ওগুলো রেখে দিচ্ছি। রেখে দিই কারণ ওইগুলো আবার জানেন তো, সাইড করে যদি না রেখে দিই, ওই যে ছোটো ছোটো আলপিনের মতো থাকে না, ওইগুলো কেকের মধ্যে গাঁথা হয়ে থাকে। তো সেই জন্য ওগুলোকে আগেই সরিয়ে দিলাম। তা নাহলে না কেক খেতে গিয়ে দেখবেন গলার মধ্যে ফুটে গেছে। সেই কারণে ওগুলোকে আগে সবসময় সরিয়ে দেওয়া উচিত। দিয়ে তো কেকটা কেটে নিয়েই একটুখানি ওই মজা করা হলো। দিয়ে কেটেই আগে মাকে আর বাপিকে খাওয়াবে, কেটে নিয়ে। তো আমি বললাম আমরা আগে খাবো না, আগে তোকে খাওয়াতে হবে। তো আগে আমি খাইয়ে দিলাম আমার ছেলেকে। আর এইভাবেই যেন ওর জন্মদিনটা সব দিন আনন্দ করতে পারি, এইভাবেই যেন বছর বছর জন্মদিনটা ঘুরে আসে। এই তো আমরা প্রত্যেকটা মায়েরাই কামনা করব সন্তানের জন্য। আর আপনারাও আশীর্বাদ করুন যাতে আমার ছেলে সুস্থ থাকে, ভালো থাকে, সুন্দর একটা জীবনের দিকে এগিয়ে যেতে পারে। এটাই সব বাবা মায়ের কাম্য। আর আপনারাও আশীর্বাদ করুন যাতে এইভাবেই ও এগিয়ে যেতে পারে। তবে কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। মানে ও নিয়ে এসছে, আমি বলেইছিলাম ওইভাবে কেকটা তুই নিয়ে আসবি। আর তো কেক কাটা হয়ে গেছে, এবার আমি ভাগ করে করে ওদেরকে একটু একটু করে দিচ্ছি। কারণ আমাকে না কেটে, আমি আবার না কেটে দিলে ওরা ঠিকভাবে খাবে না। তো আমি ওদেরকে কেটে কেটে একটু করে দিই, ওরা খাক, তারপর খেতে তো রাত্রি হবে। তবে আমার এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন, যাতে আরও আমার নতুন বন্ধুরা পেয়ে যায়। আমার আর আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি। কারণ আমরা সবাই একটা পরিবার। কারণ সবাইকার সবার ভালো কামনাই আমরা চাইবো। সবাই সুস্থ থাকুক, এই কামনা সবসময় আমি চাই সবার জন্য। তবে আরেকটা ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার পেজটিকে লাইক করে রাখবেন। আর পরের ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। নমস্কার।